বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভিন শিল্পী বলছি। গতদিন দেখিয়েছি কিভাবে এই বর্ডার করেছি, এখন দেখাবো কিভাবে এই ফুলগুলো করেছি। এখন কাজ করে দেখাবো। প্রথমে একটা ঘর এমনিতে পার করে নেবেন। সববার যতবার যাবেন শুরুতে একটা ঘর এমনিতে পার করে নেবেন, তারপরে 6 ঘর, 5 ঘর, উল্টা কাটা, সবটাই উল্টা কাটা হবে, কারণ এখানে বর্ডার হচ্ছে। 6 ঘর এইভাবে উল্টা কাটা করবে। 6 ঘর উল্টা কাটা হবে। এই ঘরটা আমি পার করে নিছি, এখন 4টা হয়েছে। এই একটা 5টা, এই একটা 6টা। এই 6 ঘর উল্টা কাটা বর্ডারের জন্য। তারপরে সুতোটাই পার করবেন। তারপরে এখানে এই ফুলটা হবে, আর এই ফুল হওয়ার আগে এখানে এক কাটা সিধে এক কাটা উল্টা হয়েছে। এখন ফুলের জন্য এখানে কাজ করব। এই যে সোজা, এই সোজা, এই ডিজাইনের কাজ শুরু হয়েছে। লাল সুতা দিয়ে 4টি ঘর করবেন। লাল সুতা দিয়ে 4 ঘর, লাল সুতা দিয়ে 4 ঘর করবে। তারপরে হলুদ সুতা দিয়ে 2 ঘর, এক, 2, আবার 4 ঘর লাল সুতা দিয়ে। সহজ ডিজাইনই করেছি, যাতে চট করে পারেন, তাড়াতাড়ি শিখে ফেলুন। 1, 2, 3, 4, আবার 2 ঘর হবে হলুদ সুতা দিয়ে। 1, 2, আবার 4 ঘর হবে লাল সুতা দিয়ে। পরের রাউন্ডে কৌশল আছে, দেখিয়ে দেব। এই রাউন্ড এভাবে সাদা সিধে শুধু বুনাতে হবে, কিন্তু সুতা সুতা পাল্টাপাল্টি করতে হবে। কোথায় লাল সুতা হবে, কোথায় হলুদ সুতা হবে লক্ষ্য রাখবেন, কারণ এই লাল সুতো ফুলের পাপড়ির থেকে শুরু হবে, তাই ফুলের কাজ শুরু হয়েছে, তাই এই লাল সুতোগুলো ঠিকঠাক মতোই বসাতে হবে। পরের রাউন্ডে কৌশল আছে। এই দেখেন, শুধু বুনাচ্ছি। এই যে
বর্ডারের 6 ঘর, লাল সুতো দিয়ে 4 ঘর, হলুদ সুতো দিয়ে 4 ঘর, লাল সুতো দিয়ে 4 ঘর, হলুদ সুতো দিয়ে 4 ঘর, লাল সুতো দিয়ে 4 ঘর আর হলুদ সুতো দিয়ে 2 ঘর। এই যে বর্ডার, লাল সুতো দিয়ে 4 ঘর, হলুদ সুতো দিয়ে 2 ঘর, লাল সুতো দিয়ে 4 ঘর, হলুদ সুতো দিয়ে 2 ঘর। এভাবে এই যে 2 ঘর হলো, এখন এই 4 ঘর এই লাল সুতো দিয়ে করবেন। এক, 2, 3, 4 আবার হলুদ সুতো দিয়ে 2 ঘর। 1, 2 আবার লাল সুতোতে 4 ঘর। এভাবে এই সম্পূর্ণ রাউন্ড শেষ হবে। পরের রাউন্ডে কৌশল আছে, দেখিয়ে দেব। এই রাউন্ড শেষ করে ফিরে আসব। কাজ চলছে, ডিজাইনের কাজ শুরু করেছি, আবার কাজ করছি, মাঝে মাঝে দেখাই। এবার সিধা কাটাই বুনাচ্ছি 2 ঘর হলুদ, 4 ঘর লাল সুতো দিয়ে। এই যে 4টা লাল হয়েছে, এখন 2টা হলুদ। সিধা কাটা, সিধে করে বোনানো হচ্ছে। দেখুন শুরুতে 6 ঘর উল্টা কাটা বুনেছিলাম এবং শেষেও 6 ঘর উল্টা কাটা বোনাতে হবে বর্ডারের কারণে। এখানে বর্ডার হবে তাই। এই যে 6 ঘর উল্টা কাটা বোনাচ্ছি। সব সময় এই 6 ঘর এবং শুরুতে 6 ঘর, এই 12 ঘর সব সময় উল্টা কাটাই হবে শেষ পর্যন্ত। এটা উল্টা কাটা হবে। শেষেও হলো, শুরু করতে ওই 6 ঘর। এখন এই 6 ঘর আবারও উল্টা কাটা করে তারপরে এই যে ডিজাইন দেখাতে হবে। যেখানে লাল সুতা সেখানে কৌশল আছে, দেখিয়ে দেব। এই 6 ঘর করে আসি। এই 6 ঘর উল্টা কাটা করেছি। এখন ডিজাইন হবে, ডিজাইনের এইটা এই 4 ঘর লাল সুতো যে করা হয়েছে সেই 4 ঘর একসাথে নিতে হবে। একসাথে নিয়ে এই যে এক প্যাচ এই পাশে নেবেন, সুতোটা আবার এই পাশে দিবেন, তারপরে আবার এই পাশে আবার ঘরেতে ওঠাতে হবে। এই একটা প্যাচ দেওয়ার পরে আবার এই পাশে করবেন, আবার এই পাশে ঘুরে নিয়ে আসবেন সুতা, আবার এর ভিতরে দিয়ে আবার আর একটা প্যাচ দিবেন, আবার এই পাশে নেবেন, আবার সুতাটা এই পাশে করবেন, আবার সুতাটা এই পাশে দিয়ে একটা প্যাচ দিবেন। 1, 2, 3, 4 4টা হলে এই যে সব একসাথে ফালাই দিবেন। তারপরে সুতাটা আবার এই পাশে ঘুরে নিয়ে এসে রাখবেন, কারণ এই পরেরটাতে তো আবার হবে। এখন এই হলুদটাতে হলুদ সুতো দিয়ে কাজ করতে হবে। হলুদটাতে হলুদ সুতা এমনি সাদা সিধাভাবে সব সময় করে যেতে হবে। হলুদ সুতো কাজ 2টা হলে এখন আবার লাল সুতা
আবার লাল সুতোতে ওই একই নিয়মই হবে, আবার লাল সুতোতে একই নিয়মই হবে। এই দেখি এক পেঁচ একবার হলো, সুতোটা পিছনে নিলাম, ঘর একটু বেশি তাই পিছলে যেতে চাচ্ছে বের হয়ে। আর একটা পেঁয়াজ দিলাম, এই পাশে নিয়ে আসলাম, আবার সামনের দিকে সুতোটা নিয়ে আসবেন, আবার এক পেঁয়াজ দিবেন, আবার আরেকটা ঘর হলো, আবার এক পেঁয়াজ দিবেন, আবার এই শেষ। এক দুই তিন চার, চারটা হলে তখন একবারে সফট হয়। এই যে ছাড়া দিবেন, আর এই সুতোটা আবার সামনের দিকে নিয়ে আসবেন, সুতোটা সামনের দিকে নিয়ে এসে রাখবেন, কারণ আবার পরেরটাতে কাজ হবে। আর এই হলুদ সুতো তো সামনে আছে, হলুদ সুতোতে আবার এই দুই ঘর আবার করতে হবে। যতবার লাল সুতোর কাজ শেষ হবে ততবার হলুদ সুতোতে দুই ঘর করে যে করে আসলেন সেই ঘরে কাজ আবার করতে হবে। আবার এই চার ঘরে একই নিয়ম, আবার এই চার ঘরে ওই একইভাবে। এখানে দেখুন আরও একবার দেখে দিচ্ছি, এই যে একবার, দুই দুই দুইবার, তিনবার, তিন, চার, এক দুই তিন চার, সব একসাথে ছেড়ে দিলাম। সুতাটা এই পাশে নিয়ে আসবে, তারপরে আবার এই হলুদ সুতার কাজ করবেন। এক, এই দুই ঘর হলুদ সুতার, দুই, আবার লাল সুতার এই চার ঘর একসাথে কাজ করবেন। এক, দুই, তিন, চার। চারটে হওয়ার পর সবটা একসাথে ফেলে দিলাম। এখন আবার দুই ঘর হলুদ সুতা দিয়ে করবেন, তারপরে আবার লাল সুতা, লাল সুতার চার ঘর একসাথে, লাল সুতার চার ঘর একসাথে, দেখুন একবার প্রায় সব লাল সুতো যে চারটে করা হয়েছিল সেই চার ঘরের ভিতরে একবারে দিয়ে কাটা
এই যে একবারে নেবেন কাটাতে, তারপরে এই যে একটা প্যাঁচ দিলেন, এই পাশে নিলেন, তারপরে সুতোটা এই পাশে নেবেন, তারপরে আবার এখানে এই চারটিতে আবার এই যে আর নিচের থেকে একটা প্যাঁচ দিলেন, এই পাশে নিয়ে আসলেন, তারপর সুতোটা আবার এই পাশে নিয়ে আসবেন, তারপরে আবার এই পাশে এক প্যাঁচ দিবেন, তারপরে আবার সুতোটা আবার এই পাশে নেবেন, তারপরে আবার এক প্যাঁচ, তারপরে সামনের দিকে সুতোটা উঠে নিয়ে আসা, এক দুই তিন চার, চারটা হওয়ার পর সব সুতো একসাথে ছেড়ে দিবেন, তারপরে সুতোটা সামনে নিয়ে এসে রাখবেন। এখন হলুদ সুতোতে আবার এই 2 ঘর কাজ করবেন। এভাবে এই সম্পূর্ণ রাউন্ড শেষ করতে হবে, এইভাবে এই সম্পূর্ণ রাউন্ড শেষ করতে হবে। আবার এই লাল সুতো সব একসাথে নেবেন, হলুদ সুতো একটা একটা করে 2 ঘর হবে, আবার এই লাল সুতোর একবার, দুইবার, তিনবার, এই 4 বার। এই যে 4টা যখন হয়ে যাবে তখন সবটা একসাথে ছেড়ে দিবেন, তারপর সুতোটা সামনের দিকে নিয়ে আসবেন, নিয়ে এসে হলুদ সুতোর কাজ করবেন, কারণ এই পাশে তো আবার কাজ হবে। তাই এভাবে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসব। এই হলুদ 2 ঘরে যখন কাজ করছি, এটা হলো উল্টো কাটা। দেখুন বর্ডার হচ্ছে উল্টো কাটা, এই যে বর্ডারটা, বর্ডার এই বর্ডার সাইডের বর্ডার, বর্ডার উল্টো কাটা হচ্ছে 6 ঘর, শুরুতে 6 ঘর, শেষের দিকে 6 ঘর উল্টা কাটা বোনাতে হবে, তারপরে সোজা। এই যে এটা এখন সিধা, সিধা কাটা, এই যে সিধা কাটা বোনালেই ফুল হয়ে গেল। এখন আর কিছুই করতে হবে না, সহজ ফুল, এটা একদম সহজ ফুল। আর এইটা সোজা, এই রাউন্ড সম্পূর্ণ এরকম সোজা করতে হবে, পরের রাউন্ড উল্টা, তারপরের রাউন্ড আবার সোজা করার সময় এই ফুলের আবার শুরু করতে হবে। এই সোজা করলে এই যে ফুলের কাজ শেষ হয়ে গেল। এই সিধা, এই রাউন্ড সম্পূর্ণ সিধা রাউন্ড হবে, আর এই সিধা রাউন্ড শেষ হওয়া মাত্র এই ফুলের ইয়েটা শেষ হয়ে যাবে, এই ফুল হয়ে গেল। এখন এই রাউন্ড সোজা হবে, তারপরের রাউন্ড উল্টা হবে, হয়ে আবার পরের রাউন্ডে এই সোজা রাউন্ড সময় এই ফুল আবার ফুলের প্রথম যেরকম 2টি হলুদ আর 4টি লাল সুতাতে করা হয়েছিল, এভাবে আবার করতে হবে। আর তারপরের বার 4টি ঘর একসাথে যে করতে হলো এভাবে করতে হবে, তাহলে আবার নতুন আর একটা ফুল হবে। এইভাবে
এই সোজা রাউন্ড শেষ করে ফিরে আসবো। এই সোজা রাউন্ড শেষ করলে এই ফুলের কাজ শেষ। একটা একটা করে এরকম কাজ করতে হবে, তাহলে এই সিধা কাটা এই রাউন্ড শেষ করে ফিরে আসবো। শুরুতে 6 ঘর উল্টা কাটা হবে, শেষেও 6 ঘর উল্টা কাটা হবে, বর্ডারের জন্য, বর্ডার করার জন্য। এই শুরু আর এখানে কাজ শেষের যে এই লাস্ট এই যে বর্ডার, এখানে 6 ঘর উল্টা কাটা করতে হবে। আর এটা সম্পূর্ণ রাউন্ডই উল্টা কাটা করতে হবে, কারণ এটা উল্টা রাউন্ড আর ওইদিকে সিধা রাউন্ড। আর এই রাউন্ড শেষ হলে আপনার 2 3 4 5 এই রাউন্ড শেষ হয়ে গেলে পরবর্তী রাউন্ড সোজা হবে, কিন্তু ডিজাইনের জন্য ডিজাইন উঠাতে হবে, সোজা বুনে ডিজাইনের কাজ শুরু করতে হবে। 2 ঘর হলুদ, 4 ঘর লাল, এভাবে শেষ করলে ডিজাইন উঠতে থাকবে। এটা সাধারণ ডিজাইন। এই কাটা সম্পূর্ণ উল্টো করে শেষ হয়ে যাবে। আর এই উল্টা কাটা এভাবে উল্টা কাটা করার পর আবার এই সোজা কাটার সময় এই ডিজাইনটা আবার উঠাতে হবে। 4 ঘর লাল সুতা, 2 ঘর হলুদ সুতা। আর পরবর্তীতে আবার আগামীতে দেখাবো। আল্লাহ হাফেজ।